আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই সাবধান, খুবই বিপজ্জনক। কিরকম? আমরা যে সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করি, আমরা অধিকাংশ সময় সোল্ডারিং আয়রনের রাং লাগে না, অথবা সোল্ডারিং আয়রন দিয়ে আমরা সোল্ডারিং করতে পারি না, বিটের মধ্যে সোল্ডারিং হয় না, তাতালে রাং লাগে না। এই সমস্যা নিয়ে আমরা সব সময় সমস্যার সম্মুখীন হই। কিন্তু আমরা তো কখনো ভেবে দেখি নাই আমাদের এই সোল্ডারিং আয়রনটা আমাদের জন্য বিপদ ডেকে আনবে। কিরকম বিপদ ডেকে আনবে সেটা আমি আপনাদেরকে বলতেছি। যেমন এই সোল্ডারিং আয়রন আমরা ব্যবহার করি, সোল্ডারিং আয়রন যখন ব্যবহার করি আমরা এখানে হাত না দিলেও বিটের মধ্যে হাত লাগে। কই, আমরা তো সরাসরি বিটে হাত দিই না, কারণ বিট অনেক গরম। কিন্তু সরাসরি বিটে হাত দিই না, আমরা এইরকম সোল্ডারিং আয়রনের যেগুলো লিট আছে এগুলো এরকম ভাবে আমরা এখানে গলার জন্য দিই। কিন্তু এখানে দেওয়া মানে বিটের সাথে সংযুক্ত হওয়া। দেখেন, এখানে যদি আমার হাত লাগে তাহলে এই হাত, এখানে যদি আমরা লিড স্পর্শ করি তাহলে বিটের যেটা কানেকশন এটা আমাদের হাতে আসবে। অনেক সময় আমাদের হাতে শর্ট লাগে, কিন্তু ভালো যেহেতু এগুলো ব্যবহার করি তখন আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় না। সমস্যার সম্মুখীন হতে হয় যখন যখন কয়েল শর্ট হয়ে যায়। তো আমরা যেহেতু সচরাচর সোল্ডারিং আয়রন ব্যবহার করি, সোল্ডারিং আয়রনে হাত লাগলে শর্ট করবে, তখন আমাদের বুঝে নিতে হবে যে আমাদের আয়রনের কয়েলে সমস্যা হয়েছে। সোজা কথা, আয়রনে হাত লাগলে যদি শর্ট করে তাহলে বুঝবেন সোল্ডারিং আয়রনের মধ্যে যেটা কয়েল আছে এই কয়েলটি পরিবর্তন করতে হবে। এই কয়েলটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা চলে আসছে। এজন্য আমরা আজকে সোল্ডারিং আয়রনে হাত দিলে শর্ট করে কেন এটা নিয়ে ভিডিওটা তৈরি করলাম, এবং সোল্ডারিং আয়রনের শর্ট থেকে বাঁচার জন্য, হাত দিলে যেটা শক লাগে বিদ্যুতের, এই শক থেকে বাঁচার জন্য কি উপায়। এই সোল্ডারিং আয়রনের শর্ট থেকে বাঁচার জন্য আমাদের উপায় হচ্ছে মাত্র একটা, সেটা হচ্ছে কয়েল পরিবর্তন করে ফেলা। এই আয়রনের মধ্যে কি আছে, একটা বিট আছে আর একটি কয়েল আছে। এই দুটা দ্বারাই একটি সোল্ডারিং আয়রন। এখানে একটি কয়েল, এখানে সামনে একটি বিট, আর এখানে একটি প্লাস্টিকের বড়ি, এখানে একটি এসি কট। এই তিন চারটা জিনিস দিয়েই সোল্ডারিং আয়রন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোনটা, যেটা আমাদের কয়েল আছে এটা। কয়েল যদি গরম না হয় তাহলে সোল্ডারিং আয়রন গরম হবে না। কয়েল গরম হয় বলেই তো বিট গরম হয়। তো বন্ধুরা, আমাদের এখানে যে হাত দিলে শর্ট লাগে, শর্ট থেকে বাঁচার জন্য আমাদের কয়েল পরিবর্তন করতে হবে, এছাড়া আর কোনো গতি নাই। তো আমাদের এরকম একটি কয়েল লাগবে। এই কয়েলগুলো মার্কেটে পাওয়া যায়, এগুলোর দাম মাত্র 30 টাকা। অনেক সময় 30 টাকা নেবে, অনেক সময় 40 টাকা নেবে। আপনাদের এলাকা অনুযায়ী, স্থান অনুযায়ী দামটা নির্ধারণ হবে। তো মনে করেন এটার দাম 30 টাকা দিয়ে আমি নিয়ে আসছি, এই কয়েলটা আমরা এখানে লাগিয়ে দিব। এই আয়রন গুলো হচ্ছে 60 ওয়ার্ডের, মানে 60 ওয়ার্ডের একটি আয়রন। এই 60 ওয়ার্ডের আয়রন আমরা ব্যবহার করি। আমরা যদি বলি একটি 60 ওয়ার্ডের আয়রনের কয়েল দেন, তাহলে আমাদেরকে কয়েল দিয়ে দিবে। 30 টাকা দিয়ে আমরা এরকম কয়েল নিয়ে আসবো। এখন আমরা কয়েলটা এখানে লাগিয়ে দিব, মানে অর্থাৎ পুরাতন যেটা কয়েল আছে আমরা পুরাতন কয়েলটা কি করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো। পুরাতন কয়েলটা চেঞ্জ করার জন্য আমাদের এই বডিটা খুলে ফেলতে হবে। বডি খুলে সামনের বিট খুলে আমাদের কয়েলটি বের করে ফেলতে হবে, কারণ আমাদের আরেকটি নতুন কয়েল এখানে লাগাতে হবে। এই কয়েল লাগানোর একটা কারণ হচ্ছে সেটা আমাদের এখানে হাত দিলে শর্ট করে, এখানে হাত দিলে শর্ট করে, এজন্য আমরা কয়েল পরিবর্তন করে ফেলতেছি। সো ভিউয়ার্স, দেখেন এখানে কতগুলো টিউব দিয়ে দিছে এবং এসি কানেকশনের সাথে কয়েলের কানেকশন জোড়া দিয়ে দিছে। আমরা এটা খুলে ফেলবো। আমরা এটা খুলে আর একটি কয়েল এখানে লাগিয়ে দিব। একটু খেয়াল করবেন, এখানে যেগুলো আয়রনের যেগুলো তার আছে, এই আয়রনের তারগুলোর মধ্যে কিন্তু হাত লাগলে ব্যতিক্রম ফুটো হয়ে যায়, ব্যথা পাওয়া যায়, এই জন্য এটাও খেয়াল রাখবেন। তাহলে এটা এই অংশ খোলা শেষ। এখন আমরা বিটের অংশ খুলে ফেলবো। বিট খুলে কয়েলটি আমরা সামনে বের করে নিয়ে আসবো। দেখেন আমি বিট খুলে ফেলছি।
এখন কয়েলটা সামনে বের করে নিয়ে আসবো। ঠিক এই সিস্টেমে আপনারা একটি কয়েল পরিবর্তন করতে পারেন এবং শুধু হাত লাগলে শর্ট না, অনেক সময় সোল্ডারিং আয়রন গরম হয় না, হিট হয় না, এই রকম সমস্যাও আমরা ভুগে থাকি। যদি এরকমও হয় তাহলে আপনারা কয়েল পরিবর্তন করে সমস্যাটা সলভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখানে যে কয়েলটি আছে এটা বের করার চেষ্টা করতেছি, একটু কষ্ট হচ্ছে, বের হয়ে যাবে। আমরা একটা প্লাস দিয়ে ভালো মতো ধরে সামনে টান দিব। দেখেন খুব সহজে বের হয়ে গেছে। এখানে আর কিচ্ছু নাই, এটা হচ্ছে একদম খালি। দেখেন এখানে শুধু একটা কয়েল ছিল। তো এখন আমরা এই কয়েলটি লাগিয়ে দিব। এখানে কয়েলের সাথে স্ক্রু দেওয়া থাকবে। আপনি যেটা নতুন কয়েল কিনবেন ওই নতুন কয়েলের সাথে এরকম স্ক্রু দেওয়া থাকবে। সো ভিউয়ার্স, আমি এই সিস্টেমে যেরকম খুলছিলাম পুরাতন কয়েলটি, ঠিক সে সিস্টেমে আমরা এখানে আমাদের নতুন কয়েলটি লাগিয়ে ফেলবো। আরে ভুল হচ্ছে, এটা এদিকে হবে, আমি ভুল করে বিপরীত পাশে ঢুকিয়ে ফেলতেছি। দেখেন এই সিস্টেমে আপনারা কয়েলটি ঢুকিয়ে ফেলবেন। সো ভিউয়ার্স, দেখেন কয়েলটি ঢুকে গেছে। এখন আমরা বিট লাগিয়ে দিব এবং এখানে নতুন যেগুলো স্ক্রু ছিল আমরা নতুন স্ক্রু গুলো লাগাবো, আগের পুরাতন গুলো লাগাবো না। চাইলে আবার পুরাতন গুলো লাগাতে পারেন, কিন্তু আমি এখানে যেহেতু নতুন স্ক্রু দিয়ে আছে তাহলে আমি আর পুরাতন গুলো লাগাচ্ছি না। দেখেন বিটটা লাগানো কমপ্লিট। এখন আমরা পুরাতনটা যেটা খুলছিলাম ঠিক সেরকম করে এখানে তারগুলো দিয়ে একটু কি করে দিব, আমরা টিউবটা লাগিয়ে দিব। এখানে আবার নেগেটিভ আর পজিটিভ নাই, এটাও আপনাদেরকে আমি বলতেছি। এখানে নেগেটিভ পজিটিভ চিহ্নিত করতে হবে না, এখানে নেগেটিভ আর পজিটিভ নাই, এখানে যে কোনো একটা তার যে কোনো একটা কানেকশনে লাগিয়ে দিলে হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমি একটা তার লাগিয়ে ফেলছি, এখন আমি আরেকটি তার লাগাচ্ছি। দেখেন খুব সুন্দর মতো লাগিয়ে ফেলবেন ভালো মতো, এখানে আর মানে লুজ হওয়া যাবে না। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে এখানে সোল্ডারিং করে দিতে পারেন, কিন্তু আপনার সোল্ডারিং আয়রন সমস্যা হচ্ছে, আপনি এখানে কিভাবে সোল্ডারিং করবেন? তো এরকম সমস্যা হলে এমনি ভালো মতো মোড়া দিলে হয়ে যাবে, এর চেয়ে বেশি কিছু করতে হবে না। তো ভিউয়ার্স, এই সিস্টেমে আপনারা টিউব গুলো লাগিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আপনার যতটুকু সম্ভব টিউব গুলো ভালো মতো লাগিয়ে দিবেন। দেখেন আমার টিউব গুলো লাগানো শেষ। এখন আমি যেভাবে খুলছিলাম ঠিক সেভাবেই আমার সোল্ডারিং আয়রনের মূল সেটিংসটা অন করে দিচ্ছি, ফিল আপ করে দিচ্ছি। দেখেন এখানে দুইটা সাইড আছে, একটা সাইডের মধ্যে এক একটি তার আমরা ঢুকিয়ে দিব।
সো ভিউয়ার্স, এত কিছু করার কারণ হচ্ছে হয়তোবা আমাদের সোল্ডারিং আয়রনে হাত দিলে শর্ট করে, আর না হয় গরম হয় না। এই দুইটা কারণের মধ্যে যে কোনো একটা কারণ হলেই আপনারা কয়েল পরিবর্তন করে ফেলবেন। হয়তোবা হিট হচ্ছে না, না হয় শর্ট করতেছে। এই দুইটা কারণের মধ্যে যে কোনো একটা কারণ হলেই আপনারা কি করে ফেলবেন, কয়েলটি পরিবর্তন করে ফেলবেন। সো ভিউয়ার্স, এখন আমি বিদ্যুতের কানেকশন দিচ্ছি এবং হাতে ধরে আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এবং আপনাদের যদি ভয় লাগে তাহলে একটা টেস্টার নিয়ে একটু চেক করে নেবেন। দেখতেছি, দেখেন আমি এখন হাত দিলে কোনো সমস্যা হচ্ছে না। আমি কিন্তু এখন কারেন্টের কানেকশন দিচ্ছি এবং এখানে হালকা হালকা গরমও হচ্ছে। দেখেন এখন গরম হচ্ছে। সো ভিউয়ার্স, গরম না হলে অথবা শর্ট করলে এই দুটা কারণ থেকে যে কোনো একটা কারণ যদি আপনারা দেখেন, তাহলে সাথে সাথে আপনারা কয়েল পরিবর্তন করে ফেলবেন। এই কয়েলগুলো অ্যাভেলেবেল, এগুলো মার্কেটে পাওয়া যায় 30 টাকা থেকে 50 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আশা করি 50 টাকা নেবে না, 40 টাকা পর্যন্ত নিতে পারে সম্ভবত। আপনারা একটি 60 ওয়াটের অর্থাৎ 60 ওয়াটের একটি আয়রনের কয়েল এনে এখানে লাগিয়ে দিবেন এবং কয়েলগুলো পরিবর্তন করার জন্য কোনো ঝামেলা নাই। কয়েল পুরাতনটা বের করে আরেকটু নতুন কয়েল এখানে লাগিয়ে দিলে হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।